ব্যবহার করো, ওরা যেন আর বেরোতে না পারে। অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো, আমি তার রক্ত দেখতে চাই, আমি কোন মিছিলের আওয়াজ শুনতে চাই না। তারপরেও শেখ হাসিনা পারেনি, তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি। তার পতন হয়েছে, পালিয়ে যেতে হয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। যে 16 বছর পর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর, আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে সেই শেখ হাসিনা পারে না। আসলে যারা জনগণের বিরুদ্ধে যায়, যারা নিজের জনগণের চিন্তার বাইরে যায়, যারা জোর করে শাসন করতে চায়, যারা মানুষ হত্যা করে নিজের গতি সামলাতে চায়, আলটিমেটলি তারা পারে না, আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয়। যে মহিলা এই ধরনের বর্বরচিত আক্রমণের কথা বলতে পারে, সে কত ভয়ঙ্কর হতে পারে। তাই বন্ধুরা আমার, প্রায় 1400, 1500, 1500 ছাত্র জনতা শ্রমিক নিজের জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা গণতন্ত্রের মুক্তির ঘোষণা দিয়েছে, হাসিনা পালিয়ে গেছে। আমরা জুলাই আগস্টের সেই সমস্ত শহীদদের স্মরণে সারা বাংলাদেশ এবং এই বরিশাল মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, তারা আজকে মৌন মিছিল করবেন। দোয়া এবং মৌন মিছিল এখানে হবে। তাই বলেছি, কেউ স্লোগান দিবেন না। আজকে স্লোগানের দিন নয়। আমরা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রত্যেকে নীরব থাকবো, প্রত্যেকে নিশ্চুপ থাকবো। বন্ধুরা আমার, আপনারা জানেন গোপালগঞ্জে কদিন আগে কি ঘটনা ঘটল। ওখানে এনসিপি একটি নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে। তারা ঘোষণা দিয়েছে মার্চ ফর গোপালগঞ্জ। এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জের তার দলের লোকদেরকে, যুবলীগ, ছাত্রলীগ যারা ঘাপটি মেরে আছে, তাদেরকে বলেছে তোমরা সেখানে তাদেরকে যেতে দিবে না, যে কোনো মূল্যে। যে কোনো মূল্য মানে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধে নাই। এইটা শেখ হাসিনার নির্দেশ। এই কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার রাস্তায় নেমে আসতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার বক্তব্য একটাই, যে আজকে এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই, তাদের কাঁধ মিলিয়ে লড়াই, গণতান্ত্রিক রাজনৈতিক দল আর